স্পয়লার অ্যালার্ট। যারা কালকি মুভি দেখোনি তারা এই ভিডিও এখানেই স্টপ করো। এই ভিডিওতে ভরপুর স্পয়লার থাকবে। অ্যাকচুয়ালি এই মুভিতে আমরা অনেকগুলো কোশ্চেন পেয়েছি, যার মধ্যে একটা সবথেকে বড় কোশ্চেন হলো অমিতাভ বচ্চনের ক্যারেক্টার অশ্বত্থামা যে লাঠি ধরেছিল সেটা অ্যাকচুয়ালি কি, কেন, আর এই লাঠি অশ্বত্থামার জন্য এতটা ইম্পর্টেন্ট কেন। সবার প্রথমে এটা ক্লিয়ার করে দিই, এই লাঠি অ্যাকচুয়ালি কর্ণের ছিল, যেটা মহাভারতের শেষে কর্ণ মারা যাওয়ার পর অশ্বত্থামা নিজের কাছে রেখেছিল। বাট আমরা জানি যে এই লাঠি অ্যাকচুয়ালি একটা ধনুষ, যেটা মহাভারতের সময় কর্ণ অর্জুনের বিরুদ্ধে ইউজ করছিল। তাহলে তো বলাই যেতে পারে এই ধনুষ প্রচুর পাওয়ারফুল। কিন্তু সবথেকে বড় কোশ্চেন হলো মুভিতে অশ্বত্থামা এই ধনুষকে অ্যাজ আ পাওয়ারফুল ওয়েপন হিসেবে ইউজ করেনি কেন। অ্যাকচুয়ালি এটা জানতে হলে তোমাদের জানতে হবে এই ধনুষ কর্ণকে কে আর কেন দিয়েছিল। ওয়েল, আমরা জানি কর্ণ পরশুরামের কাছে শিক্ষা নিয়েছিল, আর পরশুরামই কর্ণকে অভিশাপ দিয়েছিল যখন তোমাকে আমার শিক্ষার সব থেকে বেশি প্রয়োজন হবে তখন তোমার সেইগুলো কিচ্ছু মনে পড়বে না, তুমি সব ভুলে যাবে। তখন কর্ণ বলে আমি সুতপুত্র হওয়ার কারণে আমি জানি আপনি আমাকে অভিশাপ দিয়েছেন। তখন পরশুরাম বলে না, তোমাকে অভিশাপ দিয়েছি কারণ তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। এরপরে কর্ণ ওর পুরো কাহিনী বলে যে কোন পরিস্থিতিতে ওকে এই কাজটা করতে হয়েছে, আর বলে তোমাকে দেওয়া অভিশাপ আমি তো আর সরাতে পারবো না, কিন্তু এই অভিশাপের প্রভাব কম করার জন্য আমি আমার বিজয় ধনুষ তোমাকে দিচ্ছি, আর এর সাথে সাথে এই বরদানও দিচ্ছি যে যতক্ষণ এই বিজয় ধনুষ তোমার হাতে থাকবে ততক্ষণ এই পৃথিবীতে থাকা কোনো যোদ্ধা তোমাকে হারাতে পারবে না। আর এই এক্সাক্ট মোমেন্টের পর থেকে বিজয় ধনুষ কর্ণের সাথে কানেক্টেড ছিল। ইভেন কর্ণই ছিল যে এই বিজয় ধনুষকে ইউজ করতে পারতো, কর্ণ ছাড়া এই বিজয় ধনুষ আর কেউ ইউজ করতে পারবে না। আর এই কারণে কালকি মুভিতে বিজয় ধনুষ অশ্বত্থামার জন্য জাস্ট একটা লাঠি ছিল, কিন্তু যখন প্রভাসের ক্যারেক্টার ভৈরবা এই লাঠির টাচে আসে তখন বিজয় ধনুষের পাওয়ার অ্যাক্টিভেট তো হয়েছিল, আর এর সাথে সাথে প্রভাসের ক্যারেক্টার ভৈরবার মধ্যে কর্ণের মেমোরিজ পাওয়ার সবকিছু ট্রিগার হয়েছিল। কারণ প্রভাসের ক্যারেক্টার আর কেউ না, সে হলো মহাভারতের লেজেন্ডারি ক্যারেক্টার কর্ণের পুনর্জন্ম। হ্যাঁ, এবার তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে এই কালকি মুভিতে কলিযুগে কর্ণকে কেন জন্ম নিতে হলো। কারণ আমরা আমাদের গ্রন্থের থ্রুতে জানি কালকি ভগবানের সাথে শুধু 7 জন চিরঞ্জীবী থাকবে, এখানে কর্ণকে তো কোথাও মেনশন করা হয়নি। ওয়েল, ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সার আমি দেবো, বাট এই ভিডিওতে না। অ্যাকচুয়ালি এটা পার্ট 1 এর ভিডিও, এই ভিডিওর আরো দুটো পার্ট আসবে। সেকেন্ড পার্টে আমি গান্ধীভের অরিজিনকে কভার করব, আর থার্ড পার্টে আমি বলবো কর্ণকে কেন এই মুভিতে ইন্ট্রোডিউস করা হয়েছে। তাই হ্যাঁ, পার্ট 2 দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি পার্ট 2 তে বলবো গান্ধীব অ্যাকচুয়ালি কি, আর কালকি মুভিতে গান্ধীব এতটা ইম্পর্টেন্ট কেন সেটা নিয়ে ডিসকাস করব। তো যারা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। ওয়েল, ভিডিও পছন্দ হলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব টু বদমাশ ভার্স।